নমস্কার বন্ধুরা, মাম্পিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আপনাদের সামনে আরেকটা চিকেনের রেসিপি নিয়ে। এই হচ্ছে চিকেনটা আমি পুরো বডির পিস নিয়েছি আর খুব সুন্দর করে মিক্সিতে এটাকে আমি পেস্ট মতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, দেখে নিন কীভাবে এটাকে কি করছি। এখানে একটা মশলা রেডি করে নিয়েছি। এ হচ্ছে চিলি ফ্লেক্স, গরম মশলা, জিরে গুঁড়ো, নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটা সবটা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা সুন্দর করে চপ করে রাখা আছে, দেখতে পাচ্ছেন, ফাইন চপ। এইটা আন্দাজ মতন দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 পিস ব্রেড, যে ব্রেডগুলোর 4টে সাইড আমি কেটে রেখেছি, এগুলোর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ। এবার এটাকে সুন্দর করে পেস্ট মতন করে নেব, একটা ডো টাইপের বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এতে ময়েশ্চার হবে খুব সুন্দর চিকেনটা। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাখাটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে বলের আকারে ঠিক এইভাবে কিছু বল বানিয়ে নেব। এইভাবে আমার চিকেনের বলগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ঠিক এই বলের মতন এইভাবে বানিয়ে নিতে হবে। এবারে কড়া বসিয়ে দিয়েছি, আমি গ্যাস অনও করে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে বেশি করে তেল। দিয়ে দিলাম রিফাইন তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি বলগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব। সব বলগুলোই মনে হচ্ছে ধরে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে নেব বলগুলোকে। বলগুলোকে উল্টে নিচ্ছি এইভাবে, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে ভাজাগুলো। এরপর আর বেশি ভাজতে লাগবে না, কতটুকু করে ভাজবো। আমি এইভাবে সব বলগুলোকে উল্টে নেব। এবার বড়াগুলোকে আমি তুলে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। গ্রেভি বানানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে ভেজে নেব ততক্ষণ না এগুলো নরম হচ্ছে। নরম করে ভেজে নিয়ে তারপর এটাকে ঠান্ডা করব, করে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ আর এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। কড়ার তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা গ্রেভির জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো দারচিনি আর দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট। এক চামচ মতন দিলাম, যেটাকে একটু ভেজে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা আদা রসুনের চলে গেলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটা। দিয়ে ভালো করে তাকে কষিয়ে নেব। এই মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এবার একটু নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, গরম মশলা, কালো মরিচ মানে কালো গোলমরিচ গুঁড়ো সামান্য নিয়েছি, বেশি নিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই অল্প রয়েছে গরম মশলা। আর এটা হয়েছে সাদা গোলমরিচের গুঁড়ো, এটা সুন্দর একটা গন্ধ আসবে, ঝালেরও মানে ইয়ে রাখবে। আর এটা হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দেবো সবটা। এতে একটু জিরে গুঁড়োও দিয়েছি, এই এক ছোট চামচের 1 চামচ পরিমাণ, একদম ছোট যে মশলার চামচ হয় সেই 1 চামচ পরিমাণের জিরে গুঁড়ো দিয়েছি, যেটাকে আমি দুবার করে গরম মশলা বলে ফেলেছি। আমার বলার একটু ভুল হয়ে গেছে, আপনারা একটু বুঝে নেবেন প্লিজ। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা। এখন আমি দিয়ে দেব ফেটে রাখা দই। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এটাকে খুব সুন্দর করে। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দেব, কেন অনেক সময় কি হয় দই ফেটে যায়, তো সেই ক্ষেত্রে মশলাটার সাথে যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেওয়া উচিত। বন্ধুরা আমার মশলা ভালোভাবে কষিয়ে এসেছে দেখতে পাচ্ছেন, এই যে তেলটা খুব সুন্দর করে ওপরে ভেসে উঠেছে কষে গিয়ে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ক্রিম, যেটাকে আমি খুব সুন্দর করে ফাটিয়ে রেখেছি, ফ্রেশ ক্রিম। দিয়ে আবারও এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব, ভেজে মশলার সাথে রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখবো। ঘেঁটে সামান্য অল্প একটু ক্রিমের বাটিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো অল্প করে, ব্যাস এইভাবে ঘাঁটতে থাকবো। মশলাটা আরও একটু ভালো করে ইয়ে হয়ে গেলে পরিমাণ মতন জল দেব, কেন আমি এটাকে গ্রেভি বানাবো তাই এতে একটু জলের প্রয়োজন। বন্ধুরা আমার গ্রেভি রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে সব মশলা কষে গিয়ে ওপরে সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে। এবার যেহেতু আমি এটা রুটির সাথে পরিবেশন করব তাই আমাকে একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে গ্রেভি বানানোর জন্য। মশলা ধোয়া বাটির জল সবটা দিয়ে দিলাম, ব্যাস এটাকে সুন্দরভাবে ফুটতে দেব। ভালোভাবে ফুটে এলে তখন আমি কোপ্তাগুলো দেব। এখন এটা ভালোভাবে ফুটুক। গ্রেভিটা রেডি হয়ে এসেছে, ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো।
যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে জল দেবেন, আর ঠিক সেই রকমই ফোটাবেন। কেন কোপ্তাটা দেওয়ার পরে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। রেডি হয়ে গেছে আমার আজকের চিকেন মালাই কোপ্তা। ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এইরকম একটু গ্রেভি রাখবো এখন, কেননা এই বলগুলো, এই চিকেনের যে বল, মানে এটা কোপ্তা বানিয়েছি আমি, এই কোপ্তাগুলো আরও গ্রেভি টেনে নেবে। এবার এরপর থেকে উপর থেকে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি। বন্ধুরা, খেয়ে জানাবেন কেমন হলো আমার এই রেসিপিটি। ট্রাই করলে তবেই বুঝতে পারবেন যে কেমন হলো। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।